গত পর্বে আমরা দেখেছিলাম নিয়ান ভাই হাইজিনকে খাবার দিতে দেখে চুষিয়ার ওপর মনে মনে রেগে যায়। এরপর হাইজিন সেখান থেকে চলে যাওয়ার সময় চুষিয়াকে বলে, এই ছেলেটিকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তুমি কিন্তু খুব সাবধানে থেকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও, ঠিক আছে? এতে চুষিয়া বলে ঠিক আছে, এই বলে সেখান থেকে ফিরে আসে। আর রুমের ভেতরে সেই পানি ভেবে নিয়ান ভাইয়ের হাত থেকে গ্লাসটা নিয়েই খেতে শুরু করে। তবে ও দেখে যে এটা আসলে লেবুর রস ছিল, আর তাই ও গ্লাসটা দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে নিয়ান ভাই ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয়, যেটা দেখে চুষিয়া ভীষণ অবাক হয়ে যায়। আর নিয়ান ভাই তখন চুষিয়াকে কিস করে দেয়, আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর চুষিয়া মনে মনে বলে, আরে আঙ্কেলটা তো খুব খারাপ। ঠিক তখনই নিয়ান ভাই আবারও ফিরে আসে, আর চুষিয়াকে বলে, শোনো, আজকের পর থেকে তুমি আর কাউকে আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তখন চুষিয়া নিয়ান ভাইয়ের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিয়ে বলে, এই বাড়ির অর্ধেক ভাড়া আমি পেমেন্ট করে দিয়েছি, কাজে আমার যাকে খুশি তাকে নিয়েই আমি এখানে চলে আসব। এটা শুনে নিয়ান ভাই আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর চুষিয়া একটা ড্রেস পরে আসে আর নিয়ান ভাইকে বলে এই ড্রেসটা পরে ও লুইসের সাথে দেখা করতে যাবে। কিন্তু নিয়ান ভাই বলে এই ড্রেসটা পরে তোমাকে একদমই ভালো লাগছে না। যেটা শুনে চুষিয়া অন্য একটি ড্রেস পরে আসে, আর নিয়ান ভাই তখন ওকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর চুষিয়া তখন নিয়ান ভাইকে বলে, আমার জামার চেইনটা একটু লাগিয়ে দাও না প্লিজ। এতে নিয়ান ভাই যখন চুষিয়ার জামার চেইনটা লাগিয়ে দেয়, চুষিয়া তখন ভীষণ নার্ভাস হয়ে যায়। এরপর পরের দিন সকালে চুষিয়া যখন বাগানে যায় তখন সেখানে নিয়ান ভাইও চলে আসে, আর এসেই চুষিয়াকে কিস করতে গেলে চুষিয়া নিজেকে সরিয়ে নিয়ে বলে, কি করছো তুমি? তুমি কি ভুলে গেলে নাকি যে তুমি আমার আঙ্কেল হও? কিন্তু নিয়ান ভাই ওর কোনো কথাই শোনে না, যার ফলে ওরা দুজন একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। আর তখনই দেখা যায় চুষিয়ার ঘুম ভেঙে গেছে। ও আসলে এতক্ষণ নিয়ান ভাইকে নিয়ে স্বপ্ন দেখছিল। এরপর চুষিয়া একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হতে গেলে হাইজিনোকে রেডি হতে সাহায্য করে, আর তারপর ওরা একটা মাস্ক পরে পার্টিতে চলে আসে। আর ওই একই পার্টিতে নিয়ান ভাইও সিলভার কালারের একটা মাস্ক পরে চলে আসে, আর ওকে দেখে একটি মেয়ে চিনতে পেরে যায়, যে কারণে মেয়েটি চুষিয়াকে ফোন করে বলে সিলভার কালারের মাস্ক পরা ছেলেটি হলো লুইস। আর এরই মধ্যে সেখানে নিয়ান ভাইয়ের সিস্টার লুচিও চলে আসে, আর এসেই নিয়ান ভাইকে বলে তুমি এখানে কেন? তখন নিয়ান ভাই বলে চুষিয়া লুইসকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও জানে না যে আমিই হলাম লুইস, যেটা কিনা মুখোশের আড়াল থেকে হাইজিন শুনে নেয়। আর কাউকে একটা ফোন করে সিলভার কালারের মাস্ক পরে কিছু লোককে পার্টিতে নিয়ে আসতে বলে, যাতে করে চুষিয়া লুইসকে খুঁজে না পায়। আর এদিকে চুষিয়া লুইসকে খুঁজতে থাকে, কিন্তু ইতিমধ্যে হাইজিনের লোকজন সিলভার কালারের মাস্ক পরে পার্টিতে চলে আসায় চুষিয়া লুইসকে দেখে চিনতে পারে না, যে কারণে ও তখন লুইসের পছন্দের একটা গানে ডান্স করতে শুরু করে, এই ভেবে যে গানটা শোনার পর লুইসও ওর সাথে ডান্স করতে আসবে। আর এতে সত্যি সত্যি লুইসও ওর সাথে ডান্স করতে চলে আসে, এবং ওরা দুজন যখন একসাথে ডান্স করতে শুরু করে তখন চুষিয়ার বারবার ওর ফিয়ন্সি জিংসিংয়ের কথা মনে পড়তে থাকে, যে কারণে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এটা খেয়াল করে নিয়ান ভাই সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে চুষিয়া ওর ল্যাপটপে একজন অ্যাক্টরের ছবি দেখে হাসতে শুরু করে, যেটা কিনা নিয়ান ভাই দেখে ফেলে। আর চুষিয়াকে বলে, তুমি এরকম একটা ছেলেকে দেখে কিভাবে হাসতে পারো? এই ছেলেটার চেয়ে আমি দেখতে অনেক হ্যান্ডসাম, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? এতে চুষিয়া বলে, তোমাকে দেখে কি হবে, তুমি তো আমার আঙ্কেল, তুমি কি সেটা ভুলে গেছো? এটা শুনে নিয়ান ভাই রেগে গিয়ে ল্যাপটপটাকে বন্ধ করে দিলে চুষিয়া তখন ওর কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন চুষিয়া নিয়ান ভাইকে সাথে নিয়ে ওর কোম্পানিতে আসে, আর সেখানে এসে জানতে পারে যে ওর করা ডিজাইনটা ও রিলিজ করার আগেই ওদের রাইভাল কোম্পানি ওই ডিজাইনটা রিলিজ করে দিয়েছে, যেটা শুনে চুষিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ এর ফলে ওদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। যে কারণে ও নিয়ান ভাইকে বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে, যাতে করে আমার সাথে যে এমনটা করেছে তার বিরুদ্ধে আমি কিছু প্রমাণ খুঁজে পাই? এতে নিয়ান ভাই বলে, তোমাকে সাহায্য করে আমার কি লাভ? তখন চুষিয়া বলে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি চাই, আমি তোমাকে তাই দেব। এতে নিয়ান ভাই কোনো উত্তর না দিলে চুষিয়া ওকে একটা কিস করে আর বলে, এবার তুমি খুশি তো? যেটা দেখে নিয়ান ভাই ভীষণ অবাক হয়ে যায় এবং চুষিয়াকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। তারপর ওরা দুজন অনেকগুলো সিসিটিভির ফুটেজ দেখে, কিন্তু তেমন কোনো প্রমাণ খুঁজে পায় না।
আর তাই ওরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর চুষিয়া মন খারাপ করে নিয়ান ভাইকে বলে, আজকে যদি আমার ফিয়ন্সি জিংসিং বেঁচে থাকতো তাহলে ও আমাকে অনেক সাহায্য করত। এটা শুনে নিয়ান ভাই চুষিয়াকে জড়িয়ে ধরে বলে, কিছুক্ষণের জন্য তুমি আমাকে তোমার ফিয়ন্সি ভেবে নিতে পারো, আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর বাড়ি ফিরে নিয়ান ভাই রাইভাল কোম্পানির সাথে কথা বলে। ও ওনাদেরকে বলে, তোমরা যে ডিজাইনটা লঞ্চ করেছো যত তাড়াতাড়ি সম্ভব সেটা ডিলিট করে দাও। এই বলে চুষিয়াকে নিয়ে আবারও অফিসে যায়। আর সেখানে গিয়ে যে মেয়েটি ডিজাইনটা চুরি করেছিল তাকে ধরে ফেলে এবং চুষিয়া তাকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। আর ওকে এসব কাজে সাহায্য করার জন্য নিয়ান ভাইকে ধন্যবাদ না জানিয়ে হাইজিনকে ধন্যবাদ জানায়, যেটা দেখে নিয়ান ভাই ভীষণ জেলাস হয়ে যায়। আর তাইও বাড়ি ফিরে চুষিয়াকে বলে, তোমাকে সাহায্য করলাম আমি, আর তুমি কিনা ধন্যবাদ জানালে হাইজিনকে। এতে চুষিয়া বলে, আরে হাইজিন না থাকলে তো আমরা ফুটেজি খুঁজে পেতাম না। এই বলে চিপস খেতে শুরু করলে নিয়ান ভাই ওর মুখের কাছ থেকে চিপসটা নিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে চুষিয়া মনে মনে ভীষণ খুশি হয়। আর এদিকে দেখা যায় লুচি আসলে ওই মেয়েটিকে ডিজাইনটা চুরি করতে বলেছিল। আর মেয়েটি ধরা পড়ে গেছে শুনে লুচি ভীষণ রেগে যায়। এরপর পরের দিন চুষিয়া এবং নিয়ান ভাই অনেক বড় একজন ডিজাইনারের সাথে দেখা করতে আসে, যে কিনা এর আগে ওদের কোম্পানিতেই কাজ করত। কিন্তু ওই ডিজাইনার ওদের ভেতরে আসতে না দিয়ে ওদের মুখের ওপর দরজা বন্ধ করতে গেলে নিয়ান ভাই ওর হাতে ব্যথা পায়, যেটা দেখে লোকটি ওদের ভেতরে আসতে দেয়। আর ভেতরে গিয়ে ওরা দুজন নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় দেয়, যে কারণে লোকটি ওদেরকে বলে, আজকের রাতটা তোমরা এখানেই থেকে যাও। আর তাই ওরা দুজন একটা গেস্ট রুমে থাকার জন্য চলে আসে। আর সেখানে এসেই চুষিয়া বলে, আমি আমার সাইডে থাকবো আর তুমি তোমার সাইডে, তবে তুমি কিন্তু ভুলেও আমার সাইডে আসতে পারবে না। যেটা শুনে নিয়ান ভাই ভীষণ রেগে যায় এবং বিছানায় গিয়ে একটা কম্বল নিয়ে দুজনেই টানাটানি করতে থাকে। আর এক পর্যায়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। আর এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। তারপর নিয়ান ভাই যখন ঘুম ভাঙে তখনও দেখে যে চুষিয়া ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেটা দেখে নিয়ান ভাই ওর কপালে একটা কিস করে। আর তখনই চুষিয়ার ঘুম ভেঙে গেলে ও ওর পাশে নিয়ান ভাইকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। এরপর ওরা দুজন নিচে চলে আসে। আর এরই মধ্যে সেখানে হাইজিনও চলে আসে। আসলে হাইজিনের সাথে ওই ডিজাইনারের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, যে কারণে চুষিয়া ওই লোকটাকে রাজি করানোর জন্য হাইজিনকে সেখানে আসতে বলে। আর হাইজিন সেখান থেকে চলে যাওয়ার সময় চুষিয়াকে বলে, আমি এখানে একটা হোটেলে উঠেছি, তুমিও কি আমার সাথে হোটেলে থাকবে? এতে চুষিয়া বলে, হ্যাঁ চলো। এটা শুনে নিয়ান ভাইও ওদের পেছন পেছন হোটেলে চলে যায়। আর সেখানে গিয়ে চুষিয়ার কাছ থেকে একটা ড্রিঙ্কের বোতল নিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে তুমি আর কখনো ড্রিঙ্ক করবে না, অথচ এখানে এসে হাইজিনের সাথে ড্রিঙ্ক করতে শুরু করেছো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।